আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা দান করেছেন। সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা পবিত্র কোরআনুল কারীমের অন্যতম তাৎপর্যমণ্ডিত সূরা, ছোট সূরাগুলির মধ্যে থেকে সূরা কাউসার এবং সূরা নসর, এই দুটি সূরা তিন আয়াত করে সবচেয়ে ক্ষুদ্র সূরার তালিকায় এটিও একটি। এই সূরা এবং এই সূরা সংক্রান্ত কিছু আলোচনা, এখান থেকে কিছু শিক্ষা আমরা নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা থেকে আমাদেরকে নিজেদের জীবন গঠন করার জন্য পাথেয় সংগ্রহ করার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সূরা যেটি আমরা ইযা যা পড়ি, এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের অন্যতম ছোট একটি সূরা। এই সূরা মাদানী সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে যতগুলি সূরা অবতীর্ণ হয়েছে সেইগুলি হচ্ছে মাক্কি সূরা। হিজরতের পরে অবতীর্ণ যেগুলি সূরা এইগুলি হচ্ছে মাদানী সূরা। হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কাতেও অবস্থান করেন এবং মক্কাতেও যদি কোনো সূরা অবতীর্ণ হয় তাহলে সেটি মাক্কি সূরা নয়। হিজরতের পরের সব সূরার নাম কি? মাদানী সূরা। সেই হিসাবে এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। সূরা নসরের আরেকটি নাম হচ্ছে তাওদি। তাওদি বলা হয় যে বিদায়। তাওদি মানে হচ্ছে বিদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের নিকটবর্তী হওয়ার কথা এই সূরার মধ্যে এসেছে। এ সংক্রান্ত বিখ্যাত একটি আলোচনা আছে সহিহ বুখারীর মধ্যে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মধ্যে শুরা ছিল, পরামর্শ সভা ছিল। এই পরামর্শ সভায় বদরি সাহাবী যারা ছিলেন, মর্যাদার দিক দিয়ে সবচেয়ে দামি সাহাবী, মুহাজিরদের মধ্যে বদরি সাহাবী যারা, মুহাজিরের পরে বদরি সাহাবী সিনিয়র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর, তারপরে খলিফাতুল মুসলিমিন ওমর, তার আশপাশে সব সিনিয়র মানুষ থাকতেন। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট বাচ্চাকে তার পরিষদে সবসময় পাশে পাশে রাখতেন। তার নাম ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মর্যাদার দিক দিয়ে অনেক দামি, কিন্তু যারা সিনিয়র সাহাবী তারা অনেক সময় চিন্তা করতেন যে এই পিচ্চি বাচ্চাটারে সবসময় ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে রাখেন, সাথে রাখেন। অনেক সময় সিনিয়রদের মধ্যে ছোট একজন থাকলে কিছু কথা সিনিয়রদের বলতে ইতস্ততও হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের কথা শুনে বুঝেছেন যে ইবনে আব্বাসের এই ছোট্ট মানুষটাকে রাখাটা অনেকে পছন্দ করেন না। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বুঝাতে চাইলেন যে আমি ইবনে আব্বাসকে কেন পাশে রাখি, তোমাদের একটু ধারণা দেওয়া দরকার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে পাশে রেখে হযরত ওমর ফারুক তেলাওয়াত করলেন সাহাবীদের সামনে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সাহাবায়ে কেরামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারা বলেন তো এই সূরার মধ্যে কি বার্তা দেওয়া আছে? সাহাবায়ে কেরাম বললেন, বড় সহজ, বার্তা তো পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের বিজয় দিবেন। যেই না দ্বীনের বিজয় আসবে আল্লাহর ওয়াদায়, তখন মানুষজন বাধ্য হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করবে। এই বার্তাই তো এর মধ্যে আছে। আপনাদের সকলের বলা শেষ? শেষ। হযরত ওমর ফারুক ইবনে আব্বাসকে বললেন, ইবনে আব্বাস তুমি বলো তো বাবা এই সূরার মধ্যে কি আছে? ইনারা যা বললো তাই?
বলে খলিফাতুল মুসলিমিন এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ঘোষণা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন যে শেষ হয়ে গিয়েছে, তিনি যে এই হায়াতে আর থাকবেন না, তিনি চলে যাবেন, এর বর্ণনা আছে। হযরত ওমর বললেন, আমার ভাতিজা ইবনে আব্বাস যা বলেছে আমার মতামত তাই, আল্লাহর রাসূলও তাই বলে গেছেন। সুবহানাল্লাহ। তিনি বুঝাইলেন যে ইবনে আব্বাসকে এমনি এমনি পাশে রাখি না, তার বুদ্ধিদীপ্ততা, তার জ্ঞান, তার আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তার মধ্যে দিয়েছিলেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া তার জীবনে লেগে গিয়েছিল। আল্লাহর নবী তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। হে আল্লাহ, ইবনে আব্বাসকে আপনি তাওয়িলের জ্ঞান দান করেন আর তার মধ্যে সূক্ষ্ম ফিকহ দান করেন। আল্লাহর নবীর এই দোয়ায় ইবনে আব্বাসের থেকে বেশি কোরআন আল্লাহর নবীর পর আর কেউ বোঝেন নাই। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর ভিতরে হযরত মুকাতিলের রিওয়ায়াতে এসেছে, লোকদের সমাবেশে যখন সূরা নসর তেলাওয়াত করা হলো, সবাই খুশি হয়ে গিয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করেছিলেন। তার কাঁদার কারণ জিজ্ঞাসা করার ক্ষেত্রে তিনি এটাই বলেছিলেন যে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো মিশন দিয়ে যখন পয়গম্বরকে পাঠান, এরপরে যখন তার দ্বীনকে চূড়ান্ত রূপ দেন, চূড়ান্ত রূপ দেওয়া মানে ওই মিশনের মেসেঞ্জার যিনি থাকেন, সেনাপতি যিনি থাকেন, পয়গম্বর যিনি থাকেন, তার দিন শেষ। অতএব তাকে আল্লাহর সাথে রফিকুল উলার সাথে মিলিত হতে হয়। সূরা নসরের ভিতরে আল্লাহর নবীর ওফাতের গন্ধ আমি পাইছি, এই জন্য ইবনে আব্বাস কেঁদে দিয়েছিলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই সূরার যে বর্ণনা, এই বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনাগুলি বুঝতে পারা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহব্বত করতেন। তাহাজ্জুদের সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন রাসূলের সাথে, নামাজে দাঁড়াইছেন রাসূলের সাথে জামাতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বামে দাঁড়াইছেন। আল্লাহর নবী হাত দিয়ে তার কান ধরে পিছন দিয়ে ঘুরায়া সামনের দিকে ডান পাশে নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আদর করতেন তাকে। এই ছিলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইয়েরা, সূরা নসর সম্পর্কে কতগুলি তথ্য যেগুলি আমাদের জানা দরকার। এর মধ্যে একটা হচ্ছে কোরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ অবতীর্ণ সূরা হচ্ছে সূরা নসর। মনে থাকবে তো? সর্বশেষ পূর্ণাঙ্গ অবতীর্ণ সূরা সূরা নসর। এরপরে আয়াতে কারিমা আসছে, কিন্তু কোনো পূর্ণাঙ্গ সূরা আসে নাই। সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরা ফাতিহা, সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরা নসর। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায় হজের সময় সূরা নসর অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে সূরা নসর অবতীর্ণের পরে আর 4টা আয়াতে কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সূরা নসর অবতীর্ণের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আপনার প্রতি যে মিশনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী অবতীর্ণ করেছেন, এর আগ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বররা এসেছেন, তাদের পয়গম্বরের দায়িত্বকে 2 ভাগে ভাগ করা হয়। হয়তো নবী নাই তো রসুল। নবী মানে আগের যে রসুল ছিলেন, উনার শরীয়ত অনুযায়ী তিনি তার শরীয়তকে চালিয়েছেন, তার শরীয়তের ফায়সালা করেছেন। আর যখনই আল্লাহ কোনো রসুল দিয়েছেন, পূর্বের রিসালাতকে আল্লাহ রাব্বুল আমিন শেষ করে দিয়েছেন, নতুন একটা শরীয়ত দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে রাসূল, আজকের দিবসে আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দিলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনার দ্বারা শরীয়তকে পূর্ণ করে দেওয়া হলো। এই শরীয়তের ব্যাপ্তি এবং আল্লাহর সন্তুষ্টির বিধিবিধান এমন দেওয়া হলো,
কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না। আর নবী রাসূল আসার মতো কিছু লাগবে এইরকম কোনো কিছু আমি এই শরীয়তে বাকিও রাখি নাই। এই জন্য আপনার শরীয়তের উপরে আমি সন্তুষ্ট এবং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই শরীয়তকে দেওয়া হলো। এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 80 দিন জীবিত ছিলেন দুনিয়ার বুকে। আর দুনিয়ার হায়াতটা তার 80 দিনের ছিল। এরপর আল্লাহ নবীর প্রতি আয়াত অবতীর্ণ হয়, আয়াতুল কালালা। দুনিয়ার বুকে যে মিরাসের ফয়সালা, মিরাসের নীতিমালা, এই নীতিমালার আয়াত অবতীর্ণ হয় 30 দিন পরে। আল্লাহ নবীর প্রতি যখন আয়াতুল কালালা অবতীর্ণ হলো, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহ নবী আর দুনিয়ায় ছিলেন 50 দিন। আল্লাহ নবীর 50 দিন হায়াত। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এরপরে আয়াত অবতীর্ণ হয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবার 128 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর অবতীর্ণ করার পর আল্লাহ জানালেন, ও দুনিয়ার মানুষ, আমি আসমানের কোনো ফেরেশতা তোমাদেরকে দেই নাই। তোমাদের অপরিচিত কোনো মানুষ হুটহাট করে তোমাদের দায়িত্বে প্রেরণ করি নাই। নিশ্চয় তোমাদের মধ্যে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাসূল প্রেরণ করেছি। যাকে প্রেরণ করেছি, যে রাসূলকে প্রেরণ করেছি, ওই নবীর মূল গুণ, তিনি মুমিনদের প্রতি রউফুর রহিম। আল্লাহ নিজের নাম রউফুর রহিম হিসাবে রেখেছেন। রহিম আল্লাহ নিজের গুণ দিয়েছেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রহিম বলে সম্বোধন করেছেন। আল্লাহ বুঝাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি দয়াদ্র তার উম্মতের জন্য আর একজন পয়গম্বর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াতে কারিমা পাইলেন, আল্লাহ নবী কেঁদে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহ নবী আর 35 দিন হায়াতে ছিলেন। দুনিয়ার জীবনে আর 35তম দিন যখন বেঁচে আছেন আল্লাহ নবী, এমন সময় আল্লাহ নবীর প্রতি আয়াতে কারিমা অবতীর্ণ হলো, যেটাকে অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন এটাই আল্লাহ নবীর প্রতি শেষ আয়াত। এরপরে নবীজির প্রতি আর কোনো আয়াত অবতীর্ণ হয় নাই। সর্বশেষ আয়াত হিসাবে সূরা বাকারা 281 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আমিন অবতীর্ণ করলেন আল্লাহর নবীর প্রতি, দুনিয়ার মানুষ, ফাইনাল মেসেজ ভালো করে বুঝে নাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার বুকে চলাফেরা করো, দুনিয়ার বুকে তোমার হায়াতে আসো, কিন্তু সবসময় মাথার মধ্যে এই দৃষ্টিভঙ্গিটা কাজ করাও, মাথাকে তুমি এই বুদ্ধিতে সবসময় চালাও, তোমার জীবনকে এইভাবে পরিচালনা করাও। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিবসের ব্যাপারে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। আল্লাহ এর দ্বারা বুঝাচ্ছেন, দুনিয়ার মানুষ তুমি যাই হও না কেন, তোমার ভিতরে যদি নফস থাকে আর অন্তর থাকে, আমি আল্লাহ জানালাম তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তোমাকে মরে যেতে হবে এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এইটাকে সামনে রেখে যদি তোমার জীবন চালাও, একটা মানুষ আল্লাহর বিধিবিধানের বাইরে আর কিছুই করতে পারে না। ঠিক কি না? আমার আল্লাহ বলছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ও দুনিয়ার মানুষ, যখন তুমি মারা যাবে, যাওয়ার পরে আল্লাহর সামনে হাজির হবে, তুমি যা কামাই করছো আল্লাহ সব তোমার হাতে দিয়ে দিবেন। আর জেনে রাখো, ওই দিবস তো এমন দিবস যেই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুম করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
সর্বশেষ আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় 21 দিন হায়াতে ছিলেন। এই 21 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা নসর, যেটা অবতীর্ণ হওয়ার ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার পয়গম শুরু হলো। এবং এই সূরা তাওবা, সূরা বাকারার এই আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের সমাপ্তি হলো। নবী রাসূলদেরকে যখন কেউ রূহ কবজ করার জন্য, তাদের আরওয়াহ মুবারককে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার জন্য আসা হয়, একমাত্র পয়গম্বরদের কাছে মালাকুল মউত এসে অনুমতি প্রার্থনা করে। পয়গম্বরদের সম্মান এটা, তাদের অনুমতি সাপেক্ষে তাদের রূহগুলোকে আল্লাহর কাছে নেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অপশন দুটা দিয়েছিলেন। একটা অপশন হচ্ছে আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে, আপনি দুনিয়াবি হায়াতেই কিয়ামত পর্যন্ত থাকবেন। আরেকটা হচ্ছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন দেওয়া হবে। দুনিয়ার এই ভাষায় জীবন, যেটা এরকম জীবন না, পয়গম্বরদের জীবন হায়াতুন নবী, তিনি তার মতো করে আল্লাহ যেভাবে তাকে জীবন দিয়ে রাখবেন সেই রকম একটা হায়াত দেওয়া হবে, আর আপনি আপনার প্রভুর সাথে মিলিত হবেন। আল্লাহর নবী বললেন, আমি আমার প্রভুর সাথে মিলিত হওয়াকে পছন্দ করেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ সূরা নসর। এবার চলেন আমরা খুব সংক্ষিপ্তভাবে এই সূরার আয়াত বাই আয়াত শিক্ষাগুলো আমরা আমাদের জীবনের মধ্যে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কারিমাতে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে রাসূল আপনি দেখতে পাবেন যখন আপনার প্রতি চূড়ান্ত বিজয় আসবে, আপনার প্রতি যখন চূড়ান্ত সাহায্য আসবে, তখন আপনি দেখতে পাবেন। কি দেখতে পাবেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমার দ্বারা মূলত আল্লাহর পক্ষ থেকে মক্কা বিজয়ের ঘোষণা পেয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন চলে যান, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কাবার দিকে বারবার ফিরে তাকান, চোখের পানি পড়ে, আবার ফেরত যান। মাতৃভূমির প্রতি টান, আল্লাহর ঘরের প্রতি টান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, রাসূল আপনি মন খারাপ করেন না, যে আল্লাহ সত্য সহ আপনাকে রাসূল করে প্রেরণ করেছেন, ওই আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই আজকে যেরকম আপনাকে বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে, এমন দিন আসবে আল্লাহ আপনাকে বিজয়ী বেশে আপনার মাতৃভূমিতে ফেরত দিবেন। আরবিতে ইজ শব্দ যেখানে আসে ওইটা অতীত বুঝায়, আর ইজা দ্বারা ভবিষ্যৎ বুঝায়। যদিও কোরআনের মুখালেফ আছে, উল্টাও আছে। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ এখানে ইজা জাআ নাসরুল্লাহ বলেই শেষ করতে পারতেন। ওয়াল ফাতহ দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন? আল্লাহ বুঝাতে চান এখানে নসর শব্দটা তামাম দুনিয়ার মানুষের জন্য আম, সাহায্যটা আম, কিন্তু ফাতহ দ্বারা আল্লাহ এখানে খাস করেছেন, আল্লাহ বিশেষ এমন পরিকল্পনার কথা বলেছেন। আল্লাহ বলছেন যেই সাহায্য, যেই চিন্তা দুনিয়ার মানুষের মাথার মধ্যেও কুলাবে না, আল্লাহ আপনাকে এই রকম অভূতপূর্ব সাহায্য করার জন্য অঙ্গীকার করলেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি করছেন, হুদাইবিয়ার সন্ধির বছর হচ্ছে ৬ষ্ঠ হিজরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করার জন্য আসেন নাই, আল্লাহ নবী আসছেন খানায় খাবায় যাবেন। এতদিন ধরে উমরা করেন না, একটা উমরা করবেন, বাধা দিয়ে দিল তারা। নিয়ম কানুন, দুনিয়ার পথ পদ্ধতি সবগুলা মুসলমানদের বিপক্ষে সব কথা। মক্কা থেকে কোনো লোক যদি মদিনায় চলে যায় ফেরত দেওয়া লাগবে, মদিনার থেকে যদি কেউ আসে মক্কায় তারে ফেরত দেওয়া যাবে না। আল্লাহ নবী বলেন রাজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আপনারা আসবেন, তবে আপনাদের কখনো তলোয়ার খুলে আনা যাবে না, কোষবদ্ধ করে থাকা লাগবে। মানে আপনারে কোপ দিয়ে কাল্লা থেকে নামায় দিবে, ততক্ষণে আপনার খাপের থেকে বের করতেই পারতেছেন না আপনার অস্ত্র। আল্লাহ নবী বললেন মেনে নিলাম। চুক্তির বয়স কত হবে? 10 বছর হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ মাথায় খারাপ,
আমরা কি একদমই নিঃস্ব নাকি? আমাদেরও একটা শক্তি আছে, আমাদের একটা অবস্থান আছে। আপনি যেভাবে একের পর এক চুক্তি করছেন, একটা আমাদের পক্ষে যায় না। সত্যি সত্যি আপনি আল্লাহর পয়গম্বর হিসাবে এইগুলা করতেছেন নাকি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ঠান্ডা করলেন, ঠান্ডা হও ওমর, ঠান্ডা হও। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও মুসলমানেরা, ও ওমর, ও সাহাবায়ে কেরাম, তোমরা যেটার মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের জন্য পরাজয়, কিন্তু তোমরা তো বুঝতে পারছো না। এর আগ পর্যন্ত তারা তোমাদেরকে স্বীকারই করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মানেই না। তোমরা চলে গেছো মদিনাকে স্বীকার করে না। খেয়াল করে দেখো, এতদিন স্বীকার করে নাই, আর এখন এমন স্বীকার করাইছে, কোনো একটা পক্ষকে যদি স্বীকৃতি না দেন, আপনি চুক্তি কার সাথে করেন? চুক্তি করার দ্বারা তারা প্রকারান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রাষ্ট্র মদিনাকে স্বীকার করে নিছে। ওরা বুঝতেই পারে নাই, ওদের পায়ে ওরা নিজেরাই কুড়াল মারছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চুক্তির মাধ্যমে মুসলমানদেরকে এমন বিজয় দিলাম, এইটা কাফের মুশরিকরা বুঝতে পারে নাই। একটি ইতিহাস দেখলে বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি করলেন। কত হিজরি? ৬ষ্ঠ হিজরিতে আল্লাহ নবী হুদায়বিয়ার সন্ধি করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮ম হিজরিতে হুদায়বিয়ার চুক্তি হলো। ৮ম হিজরিতে, ভুল বলেছে, ৮ম হিজরিতে। ৮ম হিজরি থেকে চুক্তির মেয়াদ হলো ১০ বছর। কয় বছর? মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে? ১০ম হিজরিতে। তো চুক্তির মেয়াদ হচ্ছে ১০ বছর। তাহলে তো ১৮ হিজরি পর্যন্ত চলে যাওয়ার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন ২ বছরের মাথায়। কেমনে হলো? আল্লাহ নবী কি চুক্তি ব্যতিক্রম করে কি আক্রমণ করতে গেছেন কিনা? না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তির মধ্যে একটা ফাঁক ছিল। ফাঁকটা ওই কাফের মুশরিকরা দিয়েছিল। যারা এই চুক্তির পক্ষে, কাফের মুশরিকদের সাথে ছোট ছোট গোত্র, ওই গোত্রের সাথে যারা মিলিত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ইচ্ছা তারাও মিলিত হতে পারবে। শর্ত হচ্ছে, যদি কোনো গোত্র এই চুক্তির ব্যতিক্রম করে, তাহলে ওই চুক্তির মূল চুক্তি লঙ্ঘন হিসেবে পরিগণিত হবে। আল্লাহ নবীর সাথে যেই গোত্ররা যুক্ত হয়েছে, তারাও যদি এই চুক্তির ব্যতিক্রম করে, তাহলে চুক্তি লঙ্ঘন হিসাবে এটা বিবেচিত হবে। আল্লাহ নবীর সাথে যুক্ত হলো ফুজা, মক্কার ফুজা গোত্র। বললাম আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ফুজা গোত্র যখন একত্রিত হলো, তাদের সহ্য হয় না, কিন্তু উপায় নাই। নিজেরাই ঘোষণা দিয়েছে, যে ইচ্ছা কাফের মুশরিকদের সাথে থাকবে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। ফুজা গোত্রের উপরে তারা চিন্তা করছে, ছোট গোত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত খবর পৌঁছাবে কি পৌঁছাবে না। তারা চোরাগোপ্তা আক্রমণ করত। শর্তের মধ্যে ছিল, কেউ কারো প্রতি আক্রমণ করতে পারবে না। ফুজা গোত্রে আক্রমণ করলো। তাদের গোত্রের উট, তাদের গোত্রের কতগুলো মানুষকে হত্যা করে লুটতরাজ করে নিয়ে গেল। আল্লাহ নবীর কাছে ফুজা গোত্র খবর পাঠাইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছি। চুক্তির ধারা অনুযায়ী যদি মিত্রর সাথে মিত্র যারা আক্রান্ত হয়, সবাই মিলে ঠেকাইবে, আর যারা ওদের পক্ষে আছে, ওদের ক্ষেত্রে আমাদের থেকে আক্রমণ হলে তারাও সবাই মিলে সহযোগিতা করবে। ফুজা এখন বলতেছে, ওরাই সবার আগে চুক্তি ভঙ্গন করছে, আপনি ব্যবস্থা নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফাঁকটা আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণাটা নিয়ে এরপরে যখন রওনা হয়েছেন মক্কা বিজয়ের জন্য, পৃথিবীর ইতিহাসে বিরল থেকে বিরলতম বিজয় এইটা ছিল, যেই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ারের একটা ধার পর্যন্ত নষ্ট করতে হয় নাই। কিন্তু এর থেকে বড় বিজয় পৃথিবীর ইতিহাসে কোনো সেনাবাহিনী পায় না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানান হিকমত ছিল। এর মধ্যে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় যে হিকমত নিয়েছিলেন, কোন রকম ভাবে এই সংবাদ, এই অভিযান যে রওনা হচ্ছে, কোনোভাবেই সংবাদ পাচার হতে দেওয়া যাবে না। প্রত্যেকটা রাস্তায় রাস্তায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চৌকি বসালেন। একটা মানুষ যেন খবর পৌঁছাতে না পারে, মক্কার লোক যেন গুনাহ করেও জানতে না পারে, এরকম ভাবে চলে আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চৌকি বসানোর পরেও শয়তান তো তার থেকে আল্লাহ নবীর থেকে তথ্য চুরি করে কত মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছে। দেওয়ার পরে একটা মুসলমান আল্লাহ নবীর সাহাবী তিনি চিন্তা করলেন এই খবর তো মক্কায় পৌঁছানো দরকার। আল্লাহ নবীর ওই সাহাবী একজন মহিলাকে ঠিক করলেন, তুমি এই তথ্যটা নিয়ে মক্কায় চলে যাবে। আল্লাহ নবীর প্রতি ওহী আসছে, একজন মহিলা তথ্য নিয়ে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে পাঠালেন আল্লাহ নবী। যাওয়ার পরে ওই মহিলাকে ধরা হলো, বলা হলো তুমি এই সংবাদ নিয়ে যাচ্ছ, তোমার কাছে কি আছে বলো। কোনোভাবে স্বীকার করে না। হযরত আলী বললেন স্বীকার করো, নচেত আমি সকলের সামনে তোমাকে অপদস্থ করতে বাধ্য হব, কেননা এটা আল্লাহর নির্দেশ, তোমার কাছে কোনো না কোনোভাবে এই সংবাদ আছে। তখন সেই মহিলা নিজের মাথার চুল খুলে দিল, দেওয়ার পরে ভিতরে ছোট্ট একটু চিরকুট, তার মধ্যে কে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি নিকটেই মক্কায় আক্রমণ করবেন, আমার পরিবার পরিজনের জামিন তোমরা হলে তোমরা হেফাজত করো। নিয়ে আসা হলো এই কাগজ। আল্লাহ নবীর সামনে কে এইটা পাঠাইছো? সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই ভুল করে ফেলছি। কেন এই কাজ তুমি করলে? তোমাদেরকে বলা হয়েছে এই সংবাদ যেন না পৌঁছায়। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুদ্ধের বিপক্ষ যে অথবা ইসলামের সাথে গাদ্দারি করার জন্য এটা আমি করি নাই, কেন করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের সব সদস্য থাকে মক্কায় আর আমি একাই হিজরত করে চলে আসছি। আমার পরিবারের মায়ায় মনে হয়েছে এই আক্রমণের ক্ষেত্রে ওই পরিবারটাকে তো সতর্ক করা দরকার, নচেত আক্রমণ করলে তো তারা সহ শেষ হয়ে যাবে। আপনার কোনো মিশনের বিপক্ষে যে কাজ করি না, আমার পরিবারকে সতর্ক করার জন্য এটা করেছি। আল্লাহ নবী মাফ করে দিলেন সাহাবীকে, যাও তোমাকে মাফ করে দেওয়া হলো। আল্লাহ এই জন্য বলছেন রউফুর রহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় ক্ষমাকারী মানুষ দুনিয়ায় আর আসে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার পরে 2 বছর পরে মক্কার দিকে রওনা হলেন। মক্কায় যখন আল্লাহ নবী রওনা হলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাওয়ার পরে, আপনারা যদি কখনো হজ উমরার সফরে যান দেখবেন গাজ্জার দিক যেটা আছে, মক্কা থেকে মারওয়া পার হয়ে গাজ্জা, এই গাজ্জার দিকে মসজিদুল কাকাই আর মসজিদুল ফাতাহ, দুইটা মসজিদ দুই পাশে দাঁড়ায় আছে। আল্লাহ নবী সেখানে শিবির গাড়লেন। শিবির গাড়ার পরে সবাই জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, 10,000 মানুষ আল্লাহ নবীর সাথে, 3 জনের টিম আছে, 5 জনের দল আছে, এক উটের পিঠে সওয়ার হয়েছে এরকম দল আছে, দল 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 ভাগ করা। আল্লাহ নবী বলেন আমি নির্দেশ দিলাম লোক যতগুলা ততগুলার কাছাকাছি যেন চুলা জ্বলায় দাও, আর তোমাদের মধ্যে থেকে টয়লেট যেইগুলা তোমরা বানাবে কম কম করে টয়লেট বানাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ট্যাকটিসটা এমন কাজ দিল, 10,000 লোক হয়তোবা 2-4-500 চুলা হলে হয়, আল্লাহ নবী বলছেন চুলা বেশি করে বানাও, 2-3 ভাই মিলে রান্না করো। উপত্যকার উপরে উঠেছে, সাফা পাহাড়ে উঠেছে, মারওয়ায় উঠেছে, উঠে যখন নিচের দিকে তাকাইছে মুহাম্মাদের বাহিনী ভেবা চাকার মতো এসে দাঁড়াইছে। রাত্রে তাকায় দেখে কোটি কোটি চুলা। চুলা কয়টা? 10,000 লোকের কি কোটি কোটি চুলা লাগে নাকি? কিন্তু মানুষ যখন আলোটা দেখে অন্ধকারের মধ্যে, তখন তাদের চোখ বিভ্রম হয়ে গেছে। আল্লাহ রাসূলের তলোয়ারের একটা ফোঁটা রক্তপাত করতে হয় নাই, অটোমেটিক আল্লাহ মক্কা বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। রাসূল আপনি দেখতে পাবেন যখন এই বিজয় চলে আসবে, আপনার দিনের মধ্যে ঝাঁকে ঝাঁকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ঢুকাবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে 3 ধরনের মতামত আছে। এক ধরনের মতামত হচ্ছে মক্কায় যে কাফের মুশরিকেরা, ওই কাফের মুশরিকরা বদরের যুদ্ধের পরের থেকেই টের পেয়ে গিয়েছিল বিশ্বাসটা তাদের ভুল। বদরের যুদ্ধে তো আবু জাহেল শেষ, বড় বড় লিডার শেষ, যারা যারা বেঁচে ছিল ফেরত আসছে। মক্কার দায়িত্বে ছিল আবু সুফিয়ান। আসার পরে জিজ্ঞাসা করছে, ভাই আসলে বদরের যুদ্ধের ব্যাপারে কিছু বলো তো। বলে শোনো, বদরের যুদ্ধ থেকে ফেরত আসছি, পরাজিত হয়েছে, আমাদের কোনো দুশ্চিন্তা নাই, আমাদের কোনো দুঃখ নাই, যে কয়টা লোক জান নিয়ে ফেরত আসছে এই তো বেশি। বলে এই কথা বললে কেন? বলে শোনো, দুনিয়ার বুকে যখন যুদ্ধ হয়, মানুষের সাথে মানুষের যুদ্ধ হলে তো আমরা আমাদের শত্রু বুঝতে পারি,
কিন্তু আমাদের আর মুহাম্মাদের বাহিনীর মধ্যে আরেকটা এমন বাহিনী ছিল সাদা কাপড়ওয়ালা, তাদের চেহারা চিনি না, কিন্তু তাদের এক একটা আক্রমণ আমাদেরকে বিপর্যস্ত করেছে। আমাদের মনে হয়েছে যে কয়জন মানুষ নিয়ে ফেরত আসতে পেরেছি, 70 জন মরছে তো কি, 700 জনই চলে যাওয়ার কথা ছিল। যে কয়জন নিয়ে আসছে এ কয়জনই আমাদের জন্য বিরাট ব্যাপার। গোপনে বলে রাখি, যে বাহিনী মুহাম্মদ আর আমাদের মধ্যে দাঁড়ায় ছিল, এই বাহিনীর সাথে যুদ্ধ করার মতো কোনো ক্ষমতা নাই। আমাদের বিশ্বাস হয় মুহাম্মদের দ্বীনই বোধহয় ঠিক। আল্লাহু আকবার। এটা একবার দুর্বল নয়, আবু জেহেলও প্রমাণ করেছে। আবু জেহেলের বিখ্যাত দোস্ত ছিল, মদিনার থেকে গেছে কাব বিন আশরাফ, সারাদিন পরামর্শ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে কেমন করে শেষ করে দেওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে শেষ করা যায়। পরামর্শ সবার শেষ কথা এই দ্বীন শেষ করা, আক্রমণ করা, এইগুলো আমাদের ভুয়া। মূল কাজ হবে মুহাম্মদকে শেষ করে দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দিলে তো দ্বীন শেষ। কাব বিন আশরাফের পরামর্শ, আবু জেহেলের পরামর্শ সাংঘাতিক। দুইজন মিলে এই পরামর্শ মন্ত্রণা সবাই পাস, সবাই চলে গেছে। দুইজন আছে কেবল, রাত গভীর। দোস্ত দুইজন কাবার সামনে থেকে হাঁটতে হাঁটতে জাবালে আবু কুবাইসের দিকে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে কাব বিন আশরাফের হাত ধরছে, ধরার পরে জিজ্ঞাসা করছে, আবু জেহেল বন্ধু, অনেক কথা তো হলো, এখন 1 to 1 তুমি আর আমি তোমাকে একটু জিজ্ঞাসা করি, বলো তো মা রায়ুকা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদের ব্যাপারে তোমার মন্তব্য কি? তার বিপক্ষে তো অনেক কথা বললে, অনেক ঘটনা বললে, অনেক ধরনের সিদ্ধান্ত দিলে, মুহাম্মদ আর তার দ্বীনের ব্যাপারে তোমার অন্তর কি বলে? সাথে সাথে কাব বিন আশরাফ উল্টা দিকে ঘুরছে, কাবার দিকে মুখ ফিরায় বলছে, ওয়াল্লাহি রব্বুল কাবা, কাবার রবের কসম করে বলছি আমি যা করছি এটা বিরোধিতার জন্য বিরোধিতা। আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, তার দ্বীন অবশ্যই সত্য। কাব বিন আশরাফ এই কথা বলে চিন্তা করছে, কথাটা বললাম কার কাছে? আবু জেহেল। অত কিছুক্ষণ পরে স্বার্থের মধ্যে লাগলে বলবে কাব বিন আশরাফ ধোঁকাবাজ, একক লিডার হওয়ার জন্য আমারে ফাঁসাই দিতে পারে। এবার ধরছে আবু জেহেলকে, আমি তো আমার মন্তব্য বলছি, এবার আবু জেহেল তোমার কথাটা বলা লাগবে, না বললে হবে না দোস্ত। কাব বিন আশরাফকে বলতেছে, আবু জেহেল কি বলবো আর তোমারে, তুমি তো আজকে সেই ঘোষণা দিচ্ছ, আর ছোট থেকে তো আমি মুহাম্মদকে চিনি, আমিও সাক্ষ্য দিয়ে বলছি আল্লাহি রব্বুল কাবা ইন্নাহু লারাসূলুল্লাহ, মুহাম্মদ যে আল্লাহর রাসূল, এতে আমার কোনো সন্দেহ নাই। এটা আজকের কথা নয়, পূর্বের থেকেই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, রাসূল আপনার কেবল দেখতে বাকি, আমি আল্লাহ আপনাকে দেখাবো। কি দেখাবো আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি দেখতে পাবেন যেই মানুষগুলোর অন্তরের মধ্যে বিশ্বাস গেঁথেই গেছে কিন্তু ভাব প্রকাশ করতে পারে না, মক্কার লোক। প্রমাণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না মক্কা বিজয় করার পর ঘোষণা দিলেন আবু সুফিয়ানের বাড়িতে যে সে নিরাপদ, আবু জেহেলের সাবেক বাড়ি ওই বাড়িতে যে সে নিরাপদ, যে যার ঘরে থাকবে সে নিরাপদ। আজকের দিনে তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। কাবারও দরজা ধরবে যে, কাবার কাছে থাকবে যে, সবাইকে নিরাপত্তা দেওয়া হলো। আল্লাহ নবীর এই ঘোষণার পরে মক্কা বিজয়ের দিনে আল্লাহ নবীর হাতে 40,000 মানুষ শাহাদা পাঠ করেছে। মুফাসসিররা আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন, মক্কা বিজয়ের ঘোষণা যখন হয়ে গেল, কাফের মুশরিকদের পরাজয় যখন হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সাফা পাহাড়ের যেই জায়গাতে ক্যাম্প করেছিলেন আল্লাহ নবী, সেখানে যে বিশ্রাম করছেন, আশপাশ দিয়ে মদিনার আনসারীরা ঘোরে। দু একজন আনসারীর চোখ দিয়ে পানি পড়ে। দু একজন মুহাজির সাহাবী, তারা তো খুশি, নিজের দেশে ফেরত আসছে, নিজের জায়গায় আবার আসছে। এত কষ্ট করে বিদায় করেছিল, আজকে দেখ, ঘুরে ঘুরে দেখে আমার বাড়িটা কোথায়, দেখ তো অস্তিত্ব রাখছে কিনা, আমার অমুক কোথায়, তমুক কোথায়। সবাই ঈমান আনছে, সবার সাথে সবাই গলাগলি লাগায়। আনসারীদের মধ্যে থেকে কতজনের চোখ দিয়ে পানি পড়ে। মুহাজিররা জিজ্ঞাসা করছে, আনসারী ভাই, এত বড় আনন্দের দিনে, এত বড় বিজয়ের দিনে
তুমি কেন কাঁদো? আনসারীরা মুখ ফুটায় বলে না, কেন কাঁদে তারা বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাউকে কাউকে খবর পরে ডাক দিলেন, ও আমার আনসারী ভাইরা রে, তোমাদের কিসে কাঁদায়, কিসে তোমাদেরকে ব্যথাতুর করে? তাফসীরের মধ্যে এসেছে, সাথে সাথে নবীজির সিরার মধ্যে এসেছে, রাহিকুল মাকতুমের মধ্যে আসছে, বিভিন্ন ধরনের সিরার মধ্যে আসছে, আনসারীরা কথা বলে না, আনসারীরা তাদের মন্তব্য দেয় না। আল্লাহ নবী এরপরে যখন আদর করে তাদেরকে ডেকে বলছেন, বিষয়টা বলো তো। বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় যখন কঠিন অবস্থা ছিল, ওই অবস্থায় মক্কায় টিকতে পারেন নাই, এরপরে আপনাকে আমরা বায়াতুল আকাবাতুল উলা, বায়াতুল আকাবাতুস সানিয়া শপথ নেওয়ার পরে আপনাকে মদিনায় নিয়ে গেছি। মদিনায় ছিলেন আপনি, মদিনায় আমাদের পাশে আপনাকে এমন আপন করেছি, মুহাজির যেই ভাইদেরকে মক্কার থেকে মদিনায় আসছিল তাদেরকে নিজেদের সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছি, নিজেদের ভাই বানায় নিয়েছি, নিজেদেরকে আপন করে নিয়েছি। আজকে তো মক্কা বিজয় হয়ে গেছে, আপনি আপনার নিজের জায়গায় ফেরত আসছেন। আমাদের মন বলতেছে আপনাকে ছেড়েই বোধহয় আমাদেরকে আমাদের দেশে আবার ফেরত যেতে হবে। এই বিরহ আর এই ব্যথা আমাদের হৃদয়ে আজকে মক্কা বিজয়ের কারণে আনন্দ দিতে পারতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই মানুষগুলাকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল আনসার, ও আনসারীরা আসো আসো। সব আনসারীরা আল্লাহর নবীর সামনে এসে জড়ো হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাকের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘোষণা দিয়েছেন যে মানুষের কৃতজ্ঞ হতে পারে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে পারে না। তোমরা আমার বিপদের বন্ধু ছিলে, আশ্রয় দিয়েছিলে, তোমাদের কাছে ছিলাম। যতই মক্কা বিজয় হোক, মুহাম্মদ মক্কায় থাকবে না, তার জীবন মরণের সাথী হচ্ছে আনসারীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আনসারদেরকে নিয়ে মদিনায় চলে গেলেন। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন। হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন দূর থেকে যেন মরুঝড় সাইমমের মতো একদম পুরা মরুভূমিকে কাঁপায় দিয়ে ধুলা দিয়ে একটা দল কোথার থেকে যেন আসতেছে। অনেক সাহাবায়ে কেরাম তরবারি রেডি হয়ে গেলেন। আবার কে না কে মদিনাকে আক্রমণ করতে আসতেছে কিনা, মদিনায় কেউ আক্রমণ করার জন্য রওনা হয়েছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসবুরু, তোমরা থেমে যাও, থেমে যাও, খবরদার কেউ আক্রমণ করতে আসতেছে না, আমি বুঝতে পারতেছি এরা কে আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 700 জনের মতো একটা দল ইয়ামেন থেকে রওনা হয়েছে। ইয়ামেন থেকে যখন রওনা হয়েছে, তারা সবাই আল্লাহর তাকবীর দিতে দিতে মদিনার দিকে আসতেছে। আল্লাহ নবী বললেন, এই তো সেই দল রকিকাতুল কলব, যাদের অন্তরগুলা নরম, আল্লাহর জিকিরে সব সময় তাদের মুখ সব সময় উচ্চকিত। আর এই মানুষগুলাই তো সেই মানুষ যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। ইয়ামিনীদেরকে আল্লাহ নবী প্রশংসা করলেন। আল্লাহ নবীর সামনে এইরকম 700 দলের একটা বাহিনী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ঈমান এনেছি, এখন আপনার সাক্ষাতের জন্য আমরা এই ঝাঁক বেঁধে আমাদের পরিবার পরিজন সহ আপনার সামনে হাজির হয়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেললেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার আল্লাহর কথা সত্য, এখন দিনের দাওয়াতটা ঝাঁকে ঝাঁকে সব জায়গায় ছড়াই গেছে। আল্লাহ নবীর কাছে প্রত্যেকদিন বিভিন্ন গোত্র থেকে হাজার হাজার মানুষ এসে ইসলামের নিচে আশ্রয় পোষণ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর প্রতি এই আয়াতে কারিমার সত্যায়নটা হায়াতে থাকতেই আল্লাহ নবীকে আল্লাহ দেখাইছেন। সুবহানাল্লাহ। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, যে ইসলামের বিজয় ওই দিন শুরু হয়েছিল, যে ইসলামের বিজয়টা আল্লাহ দিয়েছিলেন, ইমানদাররা ঝাঁকে ঝাঁকে ইমানের মধ্যে ঢুকেছিল, ওই আয়াতের হুকুম কতদিন পর্যন্ত থাকবে? কতদিন পর্যন্ত? কথা বুঝতেছেন? ওই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের উপরে বাধা আসবে, ইসলামের উপরে নানান ধরনের প্রেসার আসবে, মুসলমানদেরকে নানান ভাবে পর্যদুস্ত করার জন্য চেষ্টা করা হবে। কিন্তু আল্লাহর কোরআন সত্য, এই শরীয়ত সত্য, এই শরীয়তকে আল্লাহ কিয়ামত পর্যন্ত পছন্দ করে নিয়েছেন।
আল্লাহ নবীর ওই বরকতে কিয়ামত পর্যন্ত ইমানদারেরা যখনই বুঝ পাবে ওই বেঈমানেরা ইসলাম বিদ্বেষীরা তাদের অন্তরে অন্য কোনো ধর্মের প্রতি টান হবে না, টান হলে ইসলামের জন্য টান হবে। কিয়ামত পর্যন্ত দলের পরে দল মুসলমান হবে, আল্লাহ নবীর উম্মতের মধ্যে শামিল হতেই থাকবে। এখনকার বিশ্ব ব্যবস্থা হিসাব দেয় ফাস্ট গ্রোয়িং রিলিজিয়ন অফ দিস ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন কোনটা? অন্যান্য ধর্ম ছেড়ে দিয়ে মানুষ নাস্তিক হয়, আর যদি কেউ আস্তিক হতে চায় তাহলে পৃথিবীর সব ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে, ঠিক কিনা? মুসলমান নিজেদেরকে সেরকম যোগ্য করে উপস্থাপন করতে হবে। মুসলমানদের কোরআন পড়ে, মুসলমানদের ধর্মগ্রন্থ পড়ে, মুসলমানদের হাদিস পড়ে কম মানুষ ইমানদার হয়, বরং মানুষকে দেখে মুমিন হয়। একজন মুসলমানের ক্যারেক্টার কেমন, একজন মুসলমানের সম্পর্ক কেমন, একজন মুসলমানের ফ্যামিলির অবস্থা কেমন, এইগুলা দেখে অন্য ধর্মাবলম্বীরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। ইউরোপে যারা ঈমান এনেছে এরকম অনেক মানুষ নিজেদের হিস্ট্রিতে সাক্ষ্য দিছে যে আপনি কেন মুসলমান হলেন? বলে আমি আমার পড়োশিকে দেখে মুসলমান হয়েছি। কই আপনার পড়োশি তো খুব ভালো দেখা যায় না? মানে পড়োশি ভালো বলতে যেরকম বাহ্যিক ইসলাম মানা, গুড প্র্যাকটিসার, এরকম দেখা যায় না। বলে না, অত কিছু দেখি নাই। আমার আর ওর বাড়ি পাশাপাশি 7 বছর আছি, ওর 2 বাচ্চা আর 1 বউ, জীবনে ওদের বাড়ির ভিতরের কথা বাহিরে আসে নাই। আর আমাদের বাড়িতে সপ্তাহে এমন কোনো দিন নাই যে ওই পার্টি শেষ করে মদ খেয়ে 2 জনের মধ্যে ক্যাসাল হয় না, গন্ডগোল হয় না। এ ওর কাপড় চুপড় ছাড়া বাড়িতে বাড়ায় যায়, এ ওর কাপড় চুপড় ছাড়া বাড়িতে বের হয়ে যায়। আমাদের এই গন্ডগোল সপ্তাহে 1 দিন, আর ওদের 7 বছরে 1 দিন দেখি নাই। যে জিজ্ঞাসা করছি কেমনে এরকম পড়ো? বলে আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় অন্তত পরিবারের মধ্যে সহনশীল থাকতে হবে, স্ত্রীর সাথে কি ধরনের আচরণ হবে, নিজেদের মধ্যে ভাব ভালোবাসা কেমন করে হবে, বিবাহ ছাড়া কারোর সাথে সম্পর্ক হবে না, মদটা অন্তত খাওয়া যাবে না। এই বিষয়গুলো ইসলাম শিক্ষা দেয় জন্য পরিবারের কম। বলে যেই ধর্ম কোনো পরিবারকে 7 বছর ঝগড়া করায় না, বাহিরে আসায় না তাদের ঝগড়াকে, তাদের এইগুলাকে মানুষের কাছে প্রকাশ করে না, ওর থেকে বিউটিফুল ধর্ম হতে পারে না। তার পড়োশি ভালো মুসলিম না, কিন্তু এই প্র্যাকটিস দেখে ঈমান গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের তবিয়ত। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাই এখন মুসলমানরা ধোঁকাবাজ, মুসলমানরা 2 নম্বর, মুসলমানদের যেগুলা আখলাকের বিষয় এইগুলা তাদের কাছে গেছে, আর আমরা উল্টা আখলাকওয়ালা গ্রহণ হয়ে গেছি। প্রিয় ভাইরা, বাংলাদেশ থেকে ইউরোপে যে যায় চিংড়ি মাছ যায়, বাংলাদেশ থেকে লবস্টার যায়, এইগুলা আমাদের হিসাবে তো মুসলমানদের থেকে নিয়ে তারা সবচেয়ে বেশি হ্যাপি হওয়ার কথা ছিল। তার আমাদের প্রতি এত অসন্তুষ্ট যে স্বাদের দিক থেকে আমাদের মাছ অনেক উন্নত, কিন্তু তাদের নিজের লোকজন এখানে মনিটর করতে পাঠানো হয়। কেননা ওরা যাওয়ার পরে দেখছে পৃথিবীর একমাত্র মাছ যে মাছের পেটের মধ্যে ডিমের পরিবর্তে, নারী ভুঁড়ির পরিবর্তে জেলি হয়, প্লাস্টিক ঢুকে, এইটার দুনিয়ার কোনো মাছ পারতেও পারে না, দিতেও পারে না। এটা কেমনে দেয় বাংলাদেশে? এসে দেখে এটা মাছ নিজে নিজে যায় না, মানুষ নামের অমানুষ ইঞ্জেকশন দিয়ে পেটের মধ্যে মাছরে ভারী করার জন্য এই কাজ করে। এটা কারা করে? কারা করে? মুসলমানরা করে। কারা করে? আমরা করি। ইলিশ মাছ পাঠায় সারা দুনিয়ায়, তারা দেখছে ইলিশ মাছ তো পেটের মধ্যে ডিম থাকে। এই যে ডিম ছাড়ার মৌসুম হয়ে গেলে এখন ডিম বেড়ে গেছে, কিন্তু ডিম বের হলে কি হবে? বাংলাদেশের ইলিশের পেটের মধ্যে নাকি লোহাও হয়, বড় বড় এরকম লোহার ব্যাটারির মধ্যে 2টা ঢুকায় দিয়ে ওজন বাড়ায় দিয়েছে। এর থেকে নিকৃষ্ট আর কেউ হতে পারে? এটা মুসলমানের আখলাক হতে পারে? ধোঁকাবাজ হতে পারে মুসলমান? কিন্তু আমরা তো আমাদের চরিত্রে এরকম জিনিস নিয়ে এসে ফেলেছি। আমরা আমাদের ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝগড়াঝাটি, কামড়া কামড়ি এমন জায়গায় নিয়ে গেছি যে কি আপনাকে আমাকে দেখে ইসলাম গ্রহণ করবে, এখন আপনারে আমারে দেখে দূরে সরে যায়, ঠিক কিনা? এই জন্য আমাদের আখলাক সুন্দর করতে হবে। যদি আখলাক সুন্দর করি, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, কিয়ামত পর্যন্ত আমাদের প্রজন্মের পর প্রজন্ম দেখে যাবে আল্লাহ নবীর উপরে অবতীর্ণ এই আয়াত সত্য। কিয়ামত পর্যন্ত ঝাঁকে ঝাঁকে মানুষ তাদের প্রয়োজনে ইসলামের নিচে আসবে, ঠিক কিনা? ইসলামের কোনো মানুষকে প্রয়োজন নাই, মানুষের প্রয়োজন ইসলামকে, ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, মানুষের প্রয়োজন ইসলামকে। মানুষ যদি তাকে বাঁচাতে চায়, মানুষ যদি প্রশান্তিময় আত্মা চায়, মানুষ যদি মানুষ হতে চায়, তাহলে ইসলামের কোনো বিকল্প নাই, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাই এই আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। প্রিয় ভাইরা, সর্বশেষ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে রাসূল, আপনার প্রতি দায়িত্ব দেওয়া হলো ফাসাব্বিহ, অথবা আপনি তাসবিহ করেন, বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসায়, ওয়াস্তাগফির। এই আয়াতে কারিমা যখন আল্লাহর নবীর প্রতি অবতীর্ণ হলো, বুখারীর হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী চলতে ফিরতে আর এক মুহূর্ত তার মুখ বন্ধ রাখতেন না। আল্লাহর নবী বলতেই থাকতেন সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহর নবীর সব সময় প্রশংসা করতেন, যাবতীয় পবিত্রতা আপনার আল্লাহ, আপনার সকল প্রশংসা হে রব, আপনি আমাকে ক্ষমা করে দেন। পয়গম্বরদের জীবনে কোন রকম গুনাহ নাই, পয়গম্বররা মাসুম, তাদের অ্যাকাউন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা যুক্তই করেন নাই। কিন্তু পয়গম্বরদের মানবীয় দৃষ্টিতে কিছু ত্রুটি বিচ্যুতি হইতো, এইটা তাদের গুনাহ নয়, এইটা তাদের জন্য ইরর নয়, এইটা তাদের আল্লাহর অবাধ্যতা নয়, মানবীয় কারণে ত্রুটি বিচ্যুতি হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মানবীয় ত্রুটি বিচ্যুতিরও অনেক ঊর্ধ্বে, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মর্যাদা আল্লাহর কাছে বাড়ায় নেওয়ার জন্য আল্লাহর কাছে বলতেন সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর নবীর প্রতি আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে আমরা আল্লাহর নবীর ঠোঁট নড়াচড়া ছাড়া কখনো পাইতাম না, আর আল্লাহর নবী বলতেই থাকতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চলতে ফিরতে হাঁটতে ঘুরতে আল্লাহ নবী সব সময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ যাবতীয় প্রশংসা তো আপনার, সকল হামদ আপনার, আর আমি আপনার কাছে ফেরত আসতেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমা শিক্ষাটা কি আমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাসুম করেছেন, যার আদ্যপান্তে কোনো অ্যাকাউন্টে গুনাহই নাই, সেই মানুষটা যদি আল্লাহর এরকম প্রশংসা করতেন, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসায় নিমজ্জিত রাখতেন নিজেকে, আপনার আমার অবস্থা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আগের থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে দাঁড়াইতেন। এই সূরা অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ নবী এমনভাবে তাহাজ্জুদ পড়তেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, আল্লাহু আকবার, পায়ের রস হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ সালাতের মধ্যে নিমজ্জিত থাকতেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে খুব খেয়াল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কতগুলো বিষয় নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শাকের বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হামিদ বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তায়েব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন পবিত্র বান্দা। কোনো একটা বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হয়, আল্লাহর পবিত্রতার ঘোষণাকারী হয়, আল্লাহর কাছে তওবাকারী হয়, আর তার জিন্দেগিটা যদি পবিত্র হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে মাফ করে দিতে এক মুহূর্ত দেরি করবেন না। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আপনার রব তো বান্দার তওবা কবুল করার জন্যই আছেন। আল্লাহর কাছে তাওয়াব বলার কারণ কি? গফফার, তাওয়াব এইগুলো এমনি এমনি আল্লাহ বলেন নাই। গফুর মানে ক্ষমাকারী, গফফার তারপর আল্লাহ নিজেকে কেন বলেছেন ফাআলুনের ওজনে গফফার মানে একটা বান্দা দুনিয়ায় যতবার ক্ষমা অপরাধ করতে পারে আল্লাহ ঠিক ততবার ক্ষমা করার যোগ্যতা রাখেন। তোমার অপরাধ যত ক্ষমা করতে পারেন যিনি, তার থেকে বেশি তিনিই গফফার, তিনি আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিসের মধ্যে বলছেন, কোন একটা বান্দা যদি অপরাধ করে এরপর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দেন। আবার বলে আল্লাহ ভুল করে ফেলছে, আবার আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেন। আবার ভুল করছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাকে ডাক দেন, এই ফেরেশতা এদিকে আয়। ফেরেশতা আসার পরে বলে কি ইয়া রব্বি, বলে দেখো আমার বান্দা ভুল করছিল, এরপরে অতীতের ভুল স্বীকার করছে, বর্তমানে তওবা করছে, ভবিষ্যতে করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে, সব তার অন্তর থেকে খালিসান লিল্লাহ ছিল, কিন্তু শয়তানের প্ররোচনায় আবার তার ভুল হয়ে গেছে, আবার মাপ চাইছে, আবার একই রকম ভাবে ক্ষমা করছি। বান্দা আমার নাম যে গাফফার, বান্দা এটাকে বিশ্বাস করে আমার কাছে বলছে, আর আমি যে গাফফার, বান্দাকে যে যতবার ভুল করে আমি ক্ষমা করি, ফেরেশতা তুই সাক্ষী হয়ে যা। সুবহানাল্লাহ।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য রেডি, কিন্তু আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো হাতে সময় নেই। ঠিক না ভাই? আমাদের হাতে সময় নেই। আমরা চিন্তা করছি আল্লাহ মাফ করবে না করবে না, কি করবে না কি করবে। আপনি যদি আল্লাহ মাফ করবে না এই কথা বলেন, তাহলে আল্লাহর গফফার গফুর নামের সিফাতের উপরে আপনি শুবহাত আনলেন, আপনি এর প্রতি সন্দেহ করলেন। এটা যদি আপনার রিয়ালি হয় এরকম মনের থেকে, তাহলে আপনার ইমানের মধ্যে কমতি হয়ে যাবে। ইমানের মধ্যে বিষয়টা বুঝছেন আপনি প্রিয় ভাইরা? আপনি যদি বান্দার হক নষ্টকারী না হন, আপনি জনগণের হক নষ্টকারী না হন, আল্লাহর হক যদি আপনার নষ্ট হয়েও যায়, আপনি যদি আল্লাহকে গফুর গফফার রব হিসেবে জেনে বুঝে আপনি যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। বান্দার হকের গুনাহ আপনার মাফ হবে, তার কাছ থেকে মাপ নিতে হবে, তার ক্ষতিপূরণ আদায় করে দিতে হবে। এরপর আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি সাধ্যের মধ্যে তারটুকু করেছি, আল্লাহ সেটা আমার ভুল ছিল, স্বীকার করে তুমি নিষেধ করেছিলে কিন্তু তারপরে বান্দার হক নষ্ট করেছিলাম, এখন তুমি আমাকে মাফ করে দাও। বান্দার হক আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ এই অপরাধও বান্দার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অতএব ইন্নাহু কানা তাওয়াবা, এটা আপনাকে বিশ্বাসের মধ্যে রাখতে হবে। সূরা নসর আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর বিজয় এবং আল্লাহ রাব্বুল আমিন ঘোষিত পরিকল্পনা, এটা মানুষের চিন্তার বাহিরে। ইমানদারদের জন্য আল্লাহ এটা দান করবেন। ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এই জীবন ব্যবস্থা ইসলাম যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ যতই ইসলাম বিরোধিতা করুক, ইসলামের কাছে তাকে ফেরত আসতেই হবে। আর একজন ইমানদারের সবচেয়ে বড় গুণাগুণ হবে, সে যখন কোনো সফলতা অর্জন করবে, সে যখন কিছু দুনিয়াতে পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন যে নিয়ামত দিবে, সাথে সাথে সে যেন নিজে এটা না বলে এটা আমার মাথা খাটানো, আমার বুদ্ধিতে, আমি চেষ্টা করছিলাম, উপযুক্ত সময় ইনভেস্ট করছিলাম, আমি আগাই গেছিলাম না বলে, ওই সময় এই জায়গাতে একটা দোকান রাখছিলাম বলে, এই মামু খালু ছিল বলে, এই সকল চিন্তার ঊর্ধ্বে সে চিন্তা করবে আমার রবের সাহায্য ছিল বলে। দুনিয়ার বাকিগুলো তার লাগবে, কিন্তু তার রবকে যখন চূড়ান্ত মানবে, আল্লাহ তার এই সফলতাকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাহায্য দিয়ে, আল্লাহর নুসরত দিয়ে ভরপুর করে দেন। আমাদেরকে তায়েব বান্দা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন।